মাস পিপলের মানে জনসমর্থনের বিপুল সারা পাওয়া যাচ্ছে, বিপুল উৎসুদ্দীপনা, এবং যেখানে যাচ্ছি সবাই ধানের শীষের প্রার্থীকে ভোট দেওয়ার জন্য তারা যেভাবে প্রতিশ্রুতি দিচ্ছে, আমি সম্পূর্ণ আশাবাদী যে আগামী জাতীয় সংসদ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসাবে আমাকে ধানের শীষের মার্কায় বিপুল ভোটের ব্যবধানে ভোট দিয়ে আমাকে বিজয়ী করবে। কারণ আমি যে পরিমাণ আমি জনগণের বা সাধারণ জনগণ যেভাবে গ্রহণ করে নিচ্ছে, যেখানে যাচ্ছি সেখানেই আমাদের নেতা কর্মীদের সাথে সাধারণ জনগণের যে সম্পৃক্ততা এবং তারা যেভাবে আমাদেরকে উৎসুদ্দীপনা দিচ্ছেন এবং প্রতিশ্রুতি দিচ্ছেন যে আগামী দিনে আমাদের ধানের শীষের প্রার্থীকে ভোট দেওয়ার জন্য বোঝা যায় যে মানুষের উৎসুদ্দীপনা দীর্ঘ 16 বছর তারা ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। তারা জনগণ তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেনি এবং দিনের ভোট রাতে হয়েছে, আমি আর দামি হয়েছে, যার কারণে জনগণ এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী ধানের শীষের প্রার্থীকে তাদেরকে ভোট দিয়ে তারা জাতীয় সংসদে জনপ্রতিনিধি হিসেবে পাঠিয়ে তাদের জনগণের সরকার প্রতিষ্ঠা করার জন্য তারা ব্যাপকভাবে মানে প্রস্তুতি নিচ্ছে। তারা উৎসুদ্দীপনা দেখা যাচ্ছে ওদের মধ্যে, যারা যে মানে উৎসবমুখর একটা পরিবেশ তৈরি হয়েছে, একটা গণজোয়ার সৃষ্টি হয়েছে জনগণের মধ্যে ধানের শীষের পক্ষে। আমি আশাবাদী যে আগামী নির্বাচনে এই দেশের জনগণ বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থীদেরকে মহান জাতীয় সংসদে পাঠাবে এবং আমাদের রাষ্ট্রীয় সরকার গঠন করার ক্ষেত্রে দেশ পরিচালনার জন্য দায়িত্ব অর্পণ করবে। তাদের পবিত্র আমানত, তাদের ভোট দিয়ে আমাদেরকে নির্বাচিত করলে আমাদের যে 31 দফা রাষ্ট্র সংস্কার মেরামতের যে রূপরেখা আমরা দলের একটি চেয়ারম্যান তারেক রহমান দিয়েছেন, সেটা ইনশাল্লাহ আগামী দিনে যদি আমরা রাষ্ট্র মানে সরকার গঠন করার সুযোগ পাই, জনগণের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব যদি জনগণ আমাদের হাতে অর্পণ করে, তাহলে ইনশাল্লাহ আমাদের নেতা যে অঙ্গীকার করেছেন, প্রতিশ্রুতি দিয়েছেন, সেটা অক্ষরে অক্ষরে জনগণের এই স্বার্থে 31 দফা রাষ্ট্র সংস্কারের যে প্রতিশ্রুতি দিয়েছেন সেটা বাস্তবায়ন করবেন। সেটাই আমরা দৃঢ়ভাবে আশাবাদী যে আমরা শুধু বক্তৃতায় নয়, কাজে আমরা সেটা প্রমাণ করতে চাই। তাই আগামী দিনে আমাদের জনগণের কাছে আমাদের যে দায়বদ্ধতা জবাবদিহিতা আছে, আমরা দৃঢ়ভাবে আত্মবিশ্বাস এবং আমাদের কনফিডেন্স রয়েছে, আত্মবিশ্বাস রয়েছে। জনগণ আমাদের যদি নির্বাচিত করে তাহলে আমাদের জনগণের যে দাবি দেওয়াগুলি রয়েছে, যে দাবিগুলো পূরণ হবে। দেশে আইনের শাসন, বিচার বিভাগের স্বাধীনতা, ন্যায় বিচার, মানবাধিকার এবং ন্যায় বিচার এবং আমাদের মত প্রকাশের স্বাধীনতা, মৌলিক অধিকার, সাংবিধানিক অধিকার, গণতান্ত্রিক অধিকার, সেটা জনগণ সেই অধিকার তারা নিশ্চিত হবে। বাংলাদেশে আর যেন কোনো ফেসিবাদ, আর কোনো স্বৈরাচার, দানবীয় সরকার, মাফিয়া সরকার যেন আসতে না পারে, কোনো অবৈধ সরকার যেন বাংলাদেশে আসতে না পারে, তার জন্য আমরা কাজ করব। এই দেশে গণতন্ত্রকে আমরা পুনঃপ্রতিষ্ঠা করবো ইনশাআল্লাহ।